আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা একটি যে কোনো ডকুমেন্ট থেকে হাতের লেখা রিমুভ করতে পারি। বন্ধুরা, এই হাতের লেখা রিমুভ করার জন্য আমরা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল এবং অপরটি হচ্ছে ল্যাসো টুল। বন্ধুরা, এই দুটি টুল দিয়েই আমরা আজকের এই ভিডিওটি দেখাবো। তো বেশি কথা না বলে চলুন বন্ধুরা স্ক্রিনে চলে যাই, শুরু করে দিই কাজ। বন্ধুরা, প্রথমে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করার পর আমরা এই লেখাটিকে রিমুভ করার জন্য প্রথমে আমরা একটি স্থান রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে আমরা মার্ক করব। আমি অল্প একটু জায়গায় করলাম। এটা করার পর তারপর বন্ধুরা এখানে মুভ টুলে ক্লিক করে তারপর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে এভাবে টানলেই একটি কপি হয়ে যাবে। তারপর বন্ধুরা আমরা এটিকে যদি এভাবে ধরে একটু বড় করে এবং উপরে দেখা যাচ্ছে, তো আমরা এটিকে উপর দিকে একটু বড় করে দিই। তারপর বন্ধুরা এখন কিন্তু এটি ঢেকে গেছে। তারপর এখান থেকে টিক মার্কে দিয়ে দিই অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। তারপর এই ম্যাজিকটা ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই লেখাটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন বন্ধুরা এই লেখাটিকেও যদি আমরা এভাবে রিমুভ করতে চাই, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটিবার দেখাচ্ছি। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে সিলেক্ট করব। করার পর এখান থেকে ভালো একটি স্থান আমরা যদি এভাবে ড্র্যাগ করে মার্ক করি। মার্ক করার পর মুভ টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে মাউস দ্বারা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসার পর বন্ধুরা আমাদের এখানে এই ডট ডট যে অ্যালাইনমেন্টটি আছে এখানটা একটু মিল রেখে আমরা এটিকে ছেড়ে দিই। তারপর এই পাশটা একটু দাগ দেখা যাচ্ছে, তো এটিকে আমরা একটু ধরে টেনে বড় করে দিই। তাহলেই কিন্তু বন্ধুরা আমার এই কাজটি হয়ে গেছে। তারপর টিক মার্কে ওকে করে দিই। এটিকে ওঠানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু নিমিষেই ক্লিন হয়ে গেছে। তো এই রেক্ট্যাঙ্গেল টুলটি দিয়ে আমরা এইভাবে এই কাজটি করতে পারি। তো বন্ধুরা এখন আমি যদি আপনাদের আরও একটি ট্রিক্স দেখাই, সেটি হচ্ছে বন্ধুরা ল্যাসো টুল। এই ল্যাসো টুল দিয়েও কিন্তু আমরা এই কাজটি খুবই সহজে করতে পারি। তো এখন এই ল্যাসো টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি বন্ধুরা এটিকে এভাবে ড্র্যাগ করে এটিকে আমরা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন ফিল, এই ফিল অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানটায় চলে যাব। এখানটায় বন্ধুরা অনেকগুলো অপশন শো করছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব কন্টেন্ট আওয়ার। কন্টেন্ট আওয়ার এই অপশনটি ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার এই লেখাটি রিমুভ হয়ে গেছে। তারপর এই ম্যাজিকটা ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজেই এই কাজটি করা সম্ভব। তো বন্ধুরা আমরা এটিকেও যদি একটু সিলেক্ট করে দেখাই, তো এভাবে ধরে ড্র্যাগ করে জাস্ট সিলেক্ট করলাম। করার পর মাউসের রাইট ক্লিক, তারপর এখান থেকে ফিল অপশন থেকে কন্টেন্ট আওয়ার সিলেক্ট করে এখানে ওকে করে দিব। তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটি রিমুভ হয়ে গেছে। এভাবে বন্ধুরা আমরা এই কাজটি খুব সুন্দরভাবেই ডকুমেন্ট থেকে হাতের লেখা রিমুভ করতে পারি। বন্ধুরা এই পুরো কাজটি এখন যদি আমি করে দেখাই, ভিডিওটি লম্বা হবে, হয়তোবা অনেকেই বিরক্ত বোধ হতে পারেন। যতটুকু ভিডিওতে আমি দেখিয়েছি বন্ধুরা, আশা করছি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা এই সমস্যার সমাধানটি করতে পারবেন। তো বন্ধুরা তারপরও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব আপনাদের সমস্যাটির সমাধান করে দেওয়ার জন্য।
বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।